আজমিরা বিথি ও মানিক দ্বিতীয়বারের মতো আবার 40 লক্ষ টাকা কাবিনে বিয়ে করেছে। আগে নাকি কাবিন ছিল 50,000 টাকা, এখন কাবিন করেছে 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা কাবিন করে আবার নতুন করে বিয়ে করেছে। শোনা যাচ্ছে মানিক যখন বিথিকে আবার পুনরায় নিয়ে আসতে যায় তখন নাকি মানিককে আটকে রেখেছিল জনগণ, এবং জনগণের চাপে এবং জনগণের ভয়ে নাকি মার খাওয়ার থেকে বাঁচার জন্য আর কি আজমিরা বিথিকে আবার দ্বিতীয়বারের মতো বিয়ে করছে, তাও আবার কাবিন করেছে 40 লক্ষ টাকা। আসলে এত টাকা কাবিন করার মানে হলো যে জনগণের ভয়ে, কিন্তু মার খাওয়ার ভয়ে, কারণ সে খুবই ভয় পেয়েছে। তাকে নাকি মারধরও করা হয়েছিল, শ্বশুরবাড়ির লোকজন নাকি, শ্বশুরবাড়ির গ্রামের লোকজন নাকি তাকে মারধরও পর্যন্ত করেছে। আজমিরা বিথি কিন্তু লাইভে এসে সে নিজের মুখে এই কথাগুলো বলেছে, আর সে নিজের মুখে যেহেতু কথাগুলো বলেছে বলেই কিন্তু সবাই জানতে পেরেছে বিষয়টা। এদিকে এই যে নতুন বউকে বরণ করে নেওয়ার জন্য শাশুড়ি ননদ সবাই মিলে আয়োজন করছে, অনেক বড় আয়োজন। নতুন বউকে ঘরে তুলে নেবে আবার নতুন করে, দুইটা সন্তান আবার ফিরে পেয়েছে তার মাকে। সন্তানের মুখের দিকে তাকিয়ে নাকি আবার নতুন করে বিয়ের আয়োজনটা হলো। যাই হোক, কথা সবাই বলছে। যাই হোক, দুটা সন্তান তার মা বাবাকে একসাথে আবার ফিরে পাবে, এটা একটা অনেক বড় একটা আনন্দ। তো এখানে এই যে অনেক বড় আয়োজন করছে তার শাশুড়ি, অনেক রকমের পিঠা বানাচ্ছে নতুন বউকে আর কি বরণ করে নেওয়ার জন্য। আর এরকমভাবেই কিন্তু তার ননদ বলেছে, তার ননদ কিন্তু এর আগে আরও অনেক কথাই বলেছে। ননদ লাইভে এসে বলেছিল যে আমি আমার ভাবিকে, অনেক বড় ভাবিকে অনেক সম্মান করি, সম্মান দেখাই, তার সম্মানটা সবসময় আমি দেখাবো। আর এরকমভাবেই কিন্তু আজমিরা বিথির ননদ বলেছে। আজমিরা বিথি এবং মানিকের যখন ডিভোর্স হয়ে যায়, যখন তাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে, তখন কিন্তু অনেক কথাই হয়েছে। আজমিরা বিথি কিন্তু মানিককে অনেক গালিগালাজ করেছিল, অনেক খারাপ খারাপ কথা বলেছিল, এবং মানিকও কিন্তু আজমিরা বিথিকে নিয়ে পরকিয়া করে নাকি আজমিরা বিথি এবং বিভিন্ন কথাবার্তায় কিন্তু বলেছিল, এবং মানিকও নাকি বিভিন্ন মেয়ের সাথে পরকিয়া করে। তো এ সমস্ত কিন্তু সবাই নেট লাইনে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কিন্তু জেনে গিয়েছে তাদের ঝগড়ার যে বিষয়গুলো ছিল। একে অপরকে কিন্তু অনেক দোষারোপ করেছে এবং অনেক কথাবার্তায় হয়েছে, পরকীয়ার বিষয়গুলোও কিন্তু উঠে এসেছিল। যাই হোক, নতুন করে আবার দুজন মিলে গিয়েছে, মিলে গিয়ে কিন্তু ভালোই হয়েছে। আর এই যে নতুন বউকে নতুনভাবে বরণ করে নেয়ার জন্য এত বড় বড় আয়োজন করে নিচ্ছে, আরও অনেক কিছু হয়তো করবে, আয়োজনটা অনেক বড় করেই করবে। যেহেতু তারা দুজন আবার এক জায়গায় হয়েছে, তো সেহেতু এর আগে এই যে একে অপরকে নিয়ে বিভিন্ন খারাপ ভাষা বা বিভিন্ন বলাবলি, এগুলা কিন্তু একদমই উচিত